এখানে কনস্টেবল থেকে যারা ডিউটি করবে সকলের নাম নাম্বার মোবাইল নাম্বার সহ কোন পয়েন্টে কোথায় ডিউটি করবে এই বইটিতে লেখা আছে। আমরা 5টি সেক্টরে ভাগ করে এই নিরাপত্তাকে সাজিয়েছি। আমাদের সাথে আমরা সমন্বয় মিটিং করেছি, আমরা র্যাবের সাথে সমন্বয় মিটিং করেছি, ডিজিএফআই এনএসএফের সাথে সমন্বয় মিটিং করেছি, জেলা প্রশাসকের সাথে করেছি, আমরা সিটি কর্পোরেশনের সাথে করেছি, আমরা রোডস অ্যান্ড হাইওয়ের সাথে করেছি, আমরা ফায়ার সার্ভিসের সেনাবাহিনীর সাথে করেছি, ফায়ার সার্ভিসের সাথে করেছি, সবার সাথে মিটিং করে সমন্বয় মিটিং করে আমরা নিরাপত্তা ব্যবস্থা আমরা সম্পন্ন করেছি। আমরা ড্রোন থেকে আমরা মনিটর করব, কোথাও কোনো অঘটন ঘটলে আমরা যেন ব্যবস্থা নিতে পারি। আমরা 5টি সেক্টরে ভাগ করে আমরা নিরাপত্তা সাজিয়েছি। 16টি ওয়াচ টাওয়ার থাকবে এবং সেই ওয়াচ টাওয়ার থেকে আমরা নিরাপত্তা ডিউটি দেখব, বাইনোকুলার দিয়ে আমরা দেখব। সাব কন্ট্রোল রুম থাকবে আমাদের 15টি, সেখানে আপনারা যার কোনো অসুবিধা হয় সাব কন্ট্রোলে সেখানে রিপোর্ট করলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। পুরো মাঠটি 335টি সিসি ক্যামেরার আওতাধীন থাকবে, যে সিসি ক্যামেরা দিয়ে আমরা কোথায় কি হচ্ছে এবং প্রতিটি জায়গা প্রতিটি ইঞ্চি আমরা সিসি ক্যামেরাটা আওতা থাকবে। আমরা প্রত্যেকটি জায়গা আমরা লক্ষ্য রাখতে পারবো, যার মাধ্যমে আমরা নিরাপত্তা দিয়ে যেতে পারবো। রোপটপে আমাদের ডিউটি থাকবে 35টি রোপটপে আমরা ডিউটি রাখবো। স্থির পিকেট থাকবে আমাদের 53টি স্থির পিকেটের মাধ্যমে আমরা কোথাও পকেট মার, কোথাও ঝামেলা হলে, কোথাও হকার বসে গেলে সেগুলো উঠাবো। আমরা মোবাইল পার্টি থাকবে 20টি, যে 20টির মাধ্যমে আমরা মব করে বিভিন্ন জায়গায় আমাদের ছোট ছোট দলে ছোট ছোট রাস্তাগুলো তাদের জায়গা থাকবে খুব অল্প পরিমাণ, সেই জায়গাটুকু আমরা নিরাপদে রাখবো এবং ক্লিন রাখবো। আমরা চেকপোস্ট থাকবে 20টি, চেকপোস্টের মাধ্যমে এখানে যেন কোনো দুষ্কৃতিকারী না ঢুকতে পারে আমরা সেই চেকটি করব। আমরা ফুটপাত উচ্ছেদ করার জন্য পুলিশ বাহিনী এবং ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে আমরা মোবাইল টিম গঠন করেছি। আমরা ট্রাফিকের মধ্যে ট্রাফিক ব্যবস্থা যেন সুন্দর হয়, তার জন্য আমরা ইজতেমা যেদিন শুরু হবে মানে 31 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত পণ্যবাহী ট্রাক, পণ্যবাহী গাড়ি আমরা এই রাস্তা দিয়ে চলতে দিব না, আমরা ডাইভার্ট করে দিব। আর মোনাজাতের দিন কোনো গাড়ি আমরা চলবে না, সেই মোনাজাতের দিন শুধুমাত্র ওই ইজতেমার যে অঞ্চলটুকু সেটি গাড়ি মুক্ত রাখবো, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। আমরা সাদা পোশাকে প্রচুর পরিমাণ নিরাপত্তা রেখেছি, যাতে আমরা সব সংবাদগুলো পেয়ে থাকি। আমরা পুরো পোশাকে আমরা পোশাকধারী পুলিশ রেখেছি 6000-এর কাছাকাছি, 5000 সংখ্যাটা নাই বললাম। সর্বমোট আমরা প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করে এই নিরাপত্তা দেওয়ার জন্য সুব্যবস্থা রেখেছি। ইনশাল্লাহ আমরা আশা করি কোনো অঘটন ঘটবে না। আপনারা সহযোগিতা করবেন। আপনাদের কাছেও যদি কোনো কিছু ধরা পড়ে আমাদেরকে জানাবেন, আমাদের কন্ট্রোল রুমকে জানাবেন, সাব কন্ট্রোল রুমগুলোকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। আমরা ড্রোনের মাধ্যমেও আমরা পুরো ব্যবস্থাকে মনিটর করব। এখানে আমরা আগে স্কুইপিং করেছি, ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করেছি, বোম ডিসপোজাল ইউনিট আছে, নো টহল থাকবে, র্যাবের আমরা হেলিকপ্টার টহল থাকবে। তাছাড়াও আমরা সার্বক্ষণিক আপনাদের সাথে যোগাযোগ রাখব। সাংবাদিক ভাইরাও যদি কোনো কিছু দেখেন আমাদেরকে খবর দিবেন, আমরা ব্যবস্থা নেব। আমরা নিরাপত্তা ডিউটি সাজিয়েছি সকলকে নিরাপত্তা দেওয়ার জন্য। তবে এই ইজতেমাটি একটু ভিন্ন পরিবেশে হচ্ছে। এই ইজতেমাটি শুরু হওয়ার আগেই এখানে 2 দলের মধ্যে মারামারি হয়ে 3টি মার্ডার হয়ে গেছে, সেটি আমাদের মাথায় আছে। এর মধ্যে পুলিশের অনেক অস্ত্র বাইরে আছে, যেটি লুট হয়ে গেছে, এটিও আমাদের মাথায় আছে। জেলখানার অনেক অস্ত্র বাইরে আছে, এটিও লুট হয়ে সন্ত্রাসীদের কাছে আছে, এটিও আমাদের মাথায় আছে। বৈধ অস্ত্র জমা দেওয়ার কথা বলা হয়েছিল, সেগুলো অস্ত্র জমা পড়েনি, সেটিও আমাদের মাথায় আছে। আমরা সকল দিকগুলো বিবেচনা করে একটি শক্ত নিরাপত্তার মাধ্যমে এই ধর্মীয় অনুষ্ঠানকে যেন সুন্দর এবং সহজ হয় এবং সুন্দরভাবে করতে পারে, সকলে যেন ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে করতে পারে, সেদিকে আমরা লক্ষ্য রাখব। আমরা সর্বোপরি আপনাদেরকে সবাইকে বলবো, যারা এখানে আসছে মুসল্লিরা এবং আমাদের পুলিশ বাহিনী,
যারা নিরাপত্তা ডিউটিতে আছেন এবং যারা আজকে মিডিয়ার কর্মী, সকলকে আমরা অনুরোধ রাখবো সকলে ধৈর্যশীল হয়ে ধৈর্যশীলতার পরিচয় দিয়ে আমরা এই ইজতেমাটিকে সাকসেস করতে চাই। স্যার এখানে আসার জন্য আমরা খুবই আনন্দিত, আমরা আরও উৎসাহিত পেয়ে হয়েছি। আশা করি আমাদের নিরাপত্তার মাধ্যমে একটি সুন্দর ইজতেমা উপহার দেব, বিশ্ববাসী সেটি উপভোগ করবে এবং দেখবে এবং আমাদের এই ইজতেমা সাকসেস হবে ইনশাল্লাহ। আমাদেরও 10,000। আর আমাদের এই নিরাপত্তার সাথে সাথে এই যে ইজতেমার যে যারা নিরাপত্তা দেয় ওনাদেরও 10,000 নিরাপত্তা স্বেচ্ছাসেবক আমার পুলিশের সাথে সমন্বয় করা হয়েছে, তারাও এই নিরাপত্তা দিবে। আর মূলত পুলিশ ওনাদের সাথে সহযোগিতা করবে, কারণ ওনারা জানে কোন গাড়িটি ঢুকবে কোন গাড়িটি ঢুকবে না। আমরা পুলিশকে বলে দিয়েছি ওনারা যে গাড়িটি ঢুকতে বলবে সেটি শুধুমাত্র ঢুকতে দিব, কারণ তারা ইজতেমা সম্পৃক্ত থাকবে, অন্য গাড়ি আমরা ঢুকতে পারি। এখানে বিদেশি মেহমান আছে যাদের গাড়ি ঢুকতে দেওয়া হবে, আমরা তো এটি চিনি না, যার জন্য ওনাদের যে স্বেচ্ছাসেবক দল আছে পুলিশ তাদের সাথে 10,000 কর্মী দিয়েছে, পুলিশ তাদের সাথে সমন্বয় করে ডিউটি করবে ইনশাল্লাহ। যে আমরা ওনাদেরকে কার্ড দিয়ে দিয়েছি পুলিশের তরফ থেকে, ওনারা যে পুলিশের সাথে ডিউটি করবে ওনাদের সেটি আমরা চিহ্নিত করে রাখবো, কার্ড দিয়ে দিয়েছি। জি প্লিজ। একটু আগে বলছিলেন যে বিপক্ষে অলরেডি মার্ডার হয়ে গেছে এখানে, এবং এইবার আমরা জানতে পারছি যে একই সাথে দুই পর্ব হচ্ছে একপন্থী করতে চায় এবং আর একপন্থীর আসলে অনুমতি হয়েছে কিনা, তারা পরবর্তীতে করতে পারবে কিনা, বা এটা নিয়ে আর কোনো ঝামেলা হবে কিনা, এটি কি বলবেন? মানে আজ সার্বিক বিষয়ে আপনি যদি একটু বলে। না, থ্যাংক ইউ। প্রথমত আপনাদেরকে ধন্যবাদ জানাই সাংবাদিক বন্ধুরা, আপনারা এসছেন সংবাদ সংগ্রহের এই উছিলায় আমরা কিন্তু আপনাদের কাছ থেকে একটা বড় সুবিধা পেয়ে যাই। আপনাদের মাধ্যমে আমরা সমস্ত দেশের সাথে কমিউনিকেট করি এবং আপনাদের মাধ্যমেই আমরা অনেক ফিডব্যাক পাই। আপনারা এসছেন, আবারও ধন্যবাদ। এইখানে কিছুদিন আগে যে দুঃখজনক ঘটনা ঘটেছে, যারা এই মুসল্লিরা যারা এই ধর্মীয় উদ্দেশ্যে দিন এবং দুনিয়ার কামিয়াবি হাসিলের জন্য এখানে আসেন ইজতেমার সময়, মতদ্বৈধতা মানুষের মধ্যে থাকে, ওনাদের মধ্যে হয়ে গেছে, সবাই তো আদমের সন্তান। তো এইটা আমরা অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। তো এটার প্রেক্ষিতেই ওনারা উভয় গ্রুপই অত্যন্ত, আমি বলবো যে সদ্ভাবের, এবং ওনারা অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। ওনারা এখন আমাদের মাওলানা মাহফুজ এখানে আছেন, ওনারা এই 31 থেকে 5-এর মধ্যে ওনারা করবেন, আর বাকি যে অংশ ওনারা 14 থেকে 16 পর্যন্ত করবেন। এর মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব কিংবা মতদ্বৈধতা নাই, উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে করবেন এবং আল্লাহ চাহে তো আমরা এটা শান্তিপূর্ণভাবে আপনাদের সহযোগিতায় সমাধান করতে পারবো এবং সমাধা করতে পারবো। নিরাপত্তার বিষয়ে আমাদের সম্মানিত কমিশনার সাহেব বলেছেন, মানে এটা আসলে পুলিশ অনেক বছর ধরে করে আসছে। আমি 2006-এ ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলাম, তখন আনোয়ার ইকবাল স্যার ছিলেন আইজিপি, উনি প্রয়াত, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুন। ওনার সাথে আমরা প্রথমে ওই সময় যখন আসি তখন যে অ্যারেঞ্জমেন্ট ছিল তার চাইতে এখনকার অ্যারেঞ্জমেন্ট অনেক উন্নততর, নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি সুদৃঢ়, এবং তখনও র্যাবের নিরাপত্তা ব্যবস্থায় অংশগ্রহণ ছিল, এখনও আছে, এখনও র্যাবের অংশগ্রহণ। র্যাবের সিও কই? সিও র্যাব 1? জি হ্যাঁ, ওনাদের নিরাপত্তা ব্যবস্থাও আরও সুদৃঢ় করেছেন। আমার বিশ্বাস এখন আমরা যে কোনো ধরনের নাশকতা কিংবা যে কোনো ধরনের ইল মোটিভ, আমার বিশ্বাস আমরা আপনাদের সহযোগিতা, আবারও বলি আপনাদের সহযোগিতা, আমরা এগুলো মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। প্রেক্ষাপটটা তো ভিন্ন, গত বরাবরই যখন হয়েছে, এবারে প্রেক্ষাপটটা কিন্তু একদমই ভিন্ন। বলছিলেন যে অবৈধ অস্ত্র বাইরে আছে, মানে এগুলো মাথায় রেখে বাড়তি কোনো
রাজনৈতিক প্রেক্ষাপট একটু চেঞ্জ হয়েছে 5 আগস্টের পরে ফোর্স ডেভেলপমেন্টও বেশি আছে, সশস্ত্র বাহিনীও আছে। জি, এটা অবশ্যই প্রেক্ষাপট ভিন্ন। এখন ইন্টারিম গভর্নমেন্ট, এখন আমার মনে হয়, এবং বিশেষত 5ই আগস্টের, জুলাই আগস্টের ঘটনাবলীর প্রেক্ষিতে আমরা যেটা জিএমপির কমিশনার বললেন যে অনেক অস্ত্র বাইরে আছে, পুরোপুরি আমরা এখন উদ্ধার করতে পারিনি, এবং অনেকটা ফ্লুইড স্টেট আছে সমাজের মধ্যেও, নানান ধরনের দ্বিধা আছে। তো এইটার প্রেক্ষিতেই আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক সুদৃঢ় করেছি। আপনারা দেখবেন আমাদের এই যে প্রিন্টেড বুক, এই বুকটা কিন্তু নট ফর জেনারেল ইউজ। এটা কাদের জন্য? দিস ইজ ফর ইন্টারনাল ইউজ। আমার প্রত্যেকটা ফিল্ড কমান্ডার যারা পুলিশের, তাদের হাতে থাকবে, সো দ্যাট তারা যেন বুঝতে পারেন যে পুরো ব্যবস্থাটা কি এবং তার অংশটা, তার ভূমিকাটা কি। অন্যান্য সময় আমরা কি করতাম, শুরুতে একটা ব্রিফিং দিয়ে দিতাম সবাইকে, সবাই যার যার ব্রিফিং শুনে যার যার জায়গায় চলে যেতেন। এবার কিন্তু ব্রিফিং দিয়ে আমরা শেষ করিনি, আমরা আবার এই যে একটা প্রিন্টেড বুকও তাদের হাতে দিয়ে দিচ্ছি, সো দ্যাট তারা নিজেদের অংশটা বুঝেন, আবার পুরো দি হোল পিকচার, একটা হোলিস্টিক ধারণা যেন প্রত্যেকের মাথায় থাকে। এতে আমার মনে হয় ইন কেস অফ এনি সর্ট অফ আনটুয়ার্ড ইনসিডেন্ট, আমাদের পুরো নিরাপত্তা ব্যবস্থাটা উইল অ্যাক্ট ইন ওয়ান বডি, সবাই একই সাথে রিয়্যাক্ট করতে পারবে। আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আমরা আগের চাইতে অনেক বেশি সতর্ক এবং আগের চাইতে অনেক বেশি আমরা ব্যবস্থা নিয়েছি। এবং মাওলানা মাহফুজ যেটা বললেন, ওনাদের 10,000 ভলান্টিয়ার, এবং তাদের ভলান্টিয়ার কিন্তু নট অনলি, ওনারা কিন্তু চাকরিজীবী না, তাদের মধ্যে কিন্তু ইমানি দায়িত্ব। কাজেই ওনাদের উপরে আমরা অনেক বেশি ভরসা রাখি। এবং আমরা যেটা জিএমপি কমিশনার বললেন, ওনারা দে উইল স্পিয়ার, তারা নেতৃত্ব দিবেন, আমরা তাদেরকে সহযোগিতা করব। একই সাথে আমরা আবার মনে করব যে এখানে রাষ্ট্রের এই বাহিনী হিসাবে আমাদের তো ম্যান্ডেটই আছে নিরাপত্তা রক্ষার। ভাই, ইন্সপেক্টর জেনারেল সাহেব, আমার একটি প্রশ্ন আছে। আমরা জানি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ছিনতাই প্রবণ এলাকা, এই যে ইজতেমাকে ঘিরে স্পেশাল কোনো আপনাদের ব্যবস্থা থাকবে কিনা? এটা আমার মনে হয় উনি বলবেন। জি, বলছেন উনি, এটা ডান, এটা নাই, বলে দেন। 14, 15, 16 অন্য পক্ষের যে আপনারা বলছেন অনুষ্ঠিত হবে, তারা অভিযোগ করছেন তাদেরকে একটা শর্ত দেওয়া হচ্ছে, সেই শর্ত অনুযায়ী আসলে তারা ওই পর্ব করছেন কিনা, আর এনারা 5 তারিখ পর্যন্ত, কয় তারিখে আপনাদেরকে মাঠটা বোঝায় দিবেন? এটা আমি বলে দিই স্যার একটু। এটি আমি বলি এটা উনি বলুন। এটা আমি বলি। এটা একেবারে সহজ জিনিস। আমাদের 5 তারিখে আমাদের ইজতেমা শেষ হয়ে যাওয়ার পরে 6 তারিখে মাগরিবের পরে আমরা প্রশাসনের কাছে হ্যান্ড ওভার করবো। আমরা হ্যান্ড ওভার করার পরে একটা মাঝখানে সময় থাকবে 1 বা 2 দিন, যেটা ওনারা রাখবেন আমাদের লোক বের হওয়া, ওনাদের লোক ঢুকার মাঝখানে। ওনাদেরকে মাঝে যে কোনো একদিন ওনাদেরকে ঢুকতে দেওয়া হবে। ওনাদের ইজতেমা 14, 15, 16 শেষ হয়ে যাওয়ার পরে ওনারা 18 তারিখে চলে যাবেন প্রশাসনের কাছে মাঠটা দিয়ে। এতটুকু পর্যন্ত সিদ্ধান্ত আছে। আর সিকিউরিটির ব্যাপারে আমি স্যারের অনুমতি নিয়ে একটা কথা বলতে চাই। সেটা হলো, আসল সিকিউরিটি দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। কে দিবে ভাই? এই যে স্যার যে বললেন, বলবে পরে, আগে পরিদর্শন করবে, তারপর পরে কথা বলবে, আগে রিপোর্টার লাইভে ঢোকেন।